নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে যাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নিয়ে জয় করে কিচ্ছু ফিট করো না। বাদ বাকিটুকু কারো না কারো কাজে লেগে যাবে, গাইডেন্স হিসেবে ছেড়ে দিও। তোমার সঙ্গে কিছুটা মিলবে, তোমার পার্টনারের সঙ্গে কিছুটা মিলবে, আর তোমার দুজনের সাথে কিছুটা মিলবে। যতটা যেরম ভাবে মিলবে সেরম ভাবেই নিও। চলো 7টা কার্ড দেখে নি, আর দেখে নেবো তুমি তার চোখে কেমন মানুষ। আজকে আমার এটাই প্রশ্ন, যে তুমি মানুষ হিসেবে তার চোখে কেমন, তুমি মানুষ হিসেবে তার চোখে কেমন, সে তোমার কেমন মানুষ দেখে, মানুষ হিসেবে সে তোমার কেমন দেখে। মানুষ হিসেবে সে তোমার কেমন দেখে। মানুষ হিসেবে যে তোমার মধ্যে যে গুণগুলো দেখে না, তার মধ্যে সে এটা দেখে তোমার কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো। তুমি খুব সুন্দরভাবে মানুষের সাথে মিশতে পারো, তুমি খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারো প্রত্যেকটা মানুষের সঙ্গে। তোমার সঙ্গে যে মিশবে সে তোমার সাথে কথা বলতে ভালোবাসবে। তুমি খুব সুন্দরভাবে একটা বন্ডিং তৈরি করে ফেলো, যেখানে তুমি মন থেকে মেশো, ঠিক আছে। এখানে তোমার পার্টনার তোমাকে খুব ভালো দেখে, যে তোমার কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো। ফার্স্ট গুণ তার এটাই মনে হয়। তুমি হয়তো খুব সুন্দর করে বলো, বা তোমার হয়তো কথাবার্তা এরকম, বা তুমি যেখানে থাকো সেখানটা যথেষ্ট মাতিয়ে রাখো। যেমন আমরা এক একজনকে বলি না, যে যতক্ষণ না সে আসছে যেন মনে হয় সেই জায়গাটা কোথাও একটা, যত মানুষই আসে যেন ফাঁকা ফাঁকা। তার মানে তার এনার্জি লেভেলটাও সেরকম থাকে। এখানে তোমার পার্টনার তোমাকে সেরকম ভাবেই দেখে, যে তুমি খুব সুন্দর করে মানুষের সঙ্গে মিশতে পারো, তার সাথে কথা বলতে পারো, এবং একটা কমিউনিকেশন ভালো, কমিউনিকেট করতে পারো খুব ভালো। আর সেই বন্ডিংটাও কিন্তু খুব স্ট্রং হয়। তোমার সঙ্গে যে কথা বলবে একবার দুবার, সে কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চাইবে, যে তোমার সঙ্গে সম্পর্ক রাখবে, সে তোমার সম্পর্ক করবে, সে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে। কেননা তোমার কথাবার্তা বলো, তোমার মানসিকতা বলো, এরকম ধরনেরই, যেটা তোমার পার্টনারের চোখে ভালো দিক, এবং সে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। কেন আমি আজকে গুণগুলোই বলছি, তোমার পার্টনারের চোখে তুমি কেমন মানুষ, মানুষ হিসেবে সে কেমন, কি কি গুণ দেখে তোমার মধ্যে, কেমন তুমি মানুষ। চলো দেখিনি সে কি ভাবে তোমাকে নিয়ে, তার ভাবনা চিন্তা করলেই বেরোবে। পাত্রটা সেটাই ভাবি, যে তোমার কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো। তারপর তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি কোথাও থেকে, তুমি কিছু না কিছু ব্লেসড পার্সন, ঠিক আছে। তুমি কিছু না কিছু আশীর্বাদ পাওয়া, তোমার উপর নয় ঈশ্বরের কোনো আশীর্বাদ আছে, নয়তো এঞ্জেলদের আছে, নয়তো ইউনিভার্সের আছে। তুমি কোনো স্পিরিচুয়াল জগতের মানুষ হতে পারো। স্পিরিচুয়াল জগতের মানুষ হলেই যে একদম সারাদিন ধ্যান জ্ঞান করতে হবে তারও দরকার নেই, বা এরকমও নয় যে তুমি এইরকম পেশাতেই কোনো রকম থাকতে হবে, না, ব্যাপারটা সেটা নয়। তোমার পার্টনার তোমার এনার্জিকে, তোমার ভাইব্রেশনকে সে ফিল করে, যে তুমি এমন একজন মানুষ, যে তোমার উপর কিছু না কিছু ব্লেসিং আছে, হ্যাঁ। নয় ইউনিভার্সের বা অ্যাঞ্জেলদের বা ঈশ্বরদের, তুমি খুব ঈশ্বর বিশ্বাসী সেটাও হতে পারে, বা তোমার হয়তো একটুখানি এরম ধরনের কোনো বিষয়ে জ্ঞান থাকতে পারে, বা তুমি হয়তো এরকম কোনো কিছু চর্চা করো, তার জন্য কিছু না কিছু ভাবে তোমার ভাইব্রেশন থেকে তোমার পার্টনার ফিল করে। এছাড়া তুমি আসার পর তোমার পার্টনারের জীবনে কিন্তু অনেক ভালো কিছু পরিবর্তন ঘটেছে। ইউনিকর্ন কিন্তু আমাদের সবসময় বলে পজিটিভ চেঞ্জ। এরকম মানুষ কিন্তু আমাদের জীবনে ব্লেসিং হিসেবেই আসে, যে আসার পরে আমাদের জীবনটা একটা পাল্টে যায় ভালোর দিকে, হ্যাঁ। আর সেখান থেকে তোমার পার্টনার তোমার এনার্জিটাকে এরম ভাবে ফিল করে। দেখছো, একটা মাথার উপর রেইনবো, তোমার ভাইব্রেশনটা এতটাই হেভি যে তুমি যেখানটা থাকবে না, যেখানটা সে জল জল করবে, মানে সবাই কথা বলবে তোমার সাথে, তুমি খুব হয়তো হেসে কথা বললে, মানে মাতিয়ে রাখা, এই কার্ড আর এই কার্ড একই বলছে, ঠিক আছে। তো এখানে কিন্তু যেটা এক্সট্রা বলছি, এটা যেমন তুমি ভালো কমিউনিকেশন করতে পারো, এখানে যে তুমি আবার তোমার পার্টনার ভাবে তোমার সঙ্গে 50তেও খুব সুন্দরভাবে তুমি কিছু সঙ্গে কানেক্ট করতে পারো, যে কোনো পজিটিভিটির সঙ্গে, কিন্তু এখানের মধ্যে কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে।
তুমি খুব সুন্দর, হয়তো তোমার পেশা এরকম কিছুর সঙ্গে যুক্ত হতে পারে বা তোমার প্যাশনও হতে পারে, কিন্তু তুমি কিছু না কিছু ভাবে যুক্ত, যা তোমার পার্টনার ফিল করে যে কিছু তোমার মধ্যে আলাদা আছে, কিছু ব্লেসিং তোমার মধ্যে আছে, তুমি কোনো ব্লেসড পার্সন। যে কোনো পরিস্থিতিকে তুমি খুব সুন্দর করে ট্যাকেল করতে পারো, ঠিক আছে? কোনো মানুষ যদি দুঃখে থাকে তোমার কাছে এসে বলে, তুমি তাকেও ভালো দিকে মোটিভেট করতে পারো। তো আচ্ছা, এখানে কেউ আছে যার থ্রোট চক্রটা ভীষণ ব্যালেন্স, তার জন্য এগুলো হয়, হ্যাঁ। আচ্ছা, এখানে কেউ আছো, আচ্ছা একটা দেখো, একটা সিংহকে একটা মেয়ে খুব সুন্দর বন্ধুরূপে পাশে দাঁড়িয়ে আছে, তার মানে সিংহকে কন্ট্রোল করা কতটা বুঝতে পারছো কষ্টের কাজ। সেখানে এই মেয়েটা খুব ইজি ভাবে করছে অ্যাকচুয়ালি। আহ যদি কেউ কারোর মনকে বুঝতে পারে, যদি কেউ কারোর খুব কাছের হতে পারে, তখন সে ঠিক তাকে বুঝে নেয় যে এই ব্যক্তিকে এই সময় তার কি প্রয়োজন। এই প্রয়োজনটুকু যদি কেউ বুঝতে পারে, তখন কি হয়, তার যে চাহিদাটা সে আস্তে আস্তে সেটা পূর্ণ হয়ে যায় বলে সে তখন সেই মুহূর্তে শান্ত হয়ে যায়। তো এখানে দেখো, আমি কেন এটা বোঝানোর জন্য বললাম যে একটা মেয়ে একটা সিংহকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, তার মানে এখানে হচ্ছে এনার্জিটা বলছি, এখানে মেয়ে বা ছেলের কথা হচ্ছে না, এখানে তোমার পার্টনার তোমাকে দেখে যে তোমার এনার্জিটা এমনই যে যে কোনো অ্যাগ্রেসিভ মেন্টালিটি যাদের তাদেরকে ঠান্ডা করতে পারবে, বা তোমার মেন্টাল, তোমার কথাবার্তা বলো, তোমার ব্যবহার বলো, বা তোমার অরা বলো, এনার্জি বলো, কিছু তুমি যেদিক দিয়ে যাও না কেন, মোট কথা তোমার এনার্জি লেভেলটা এতটাই হাই, যে কোনো মানুষ যদি খুব রেগে থাকে বা সে যদি খুব বিরক্তি হয়ে থাকে বা তার সঙ্গে যদি কোনো রকম কোনো সে ডিস্টার্ব হয়ে থাকে, তোমার কাছে যদি এসে সে একটুখানি রাগ দেখায় বা কিছু করো, তুমি সে সুন্দর করে ট্যাকেল করতে পারো সেটাকে, যে কিছুক্ষণ পর সেই মানুষের ভাইব্রেশনটা খুব ঠান্ডা হয়ে যায়। তো তোমার মধ্যে সেই তোমার পার্টনার এই গুণটা দেখে যে তুমি যে কোনো পরিস্থিতিকে সামলে নিতে পারো। সঙ্গে সঙ্গে যে সব পরিস্থিতি একদম আমরা 100% ঠিক করতে পারি সেটা তো সম্ভব নয়, কিছুটা কিন্তু পরিস্থিতিটাকে বিগড়ে না দিয়ে সামলে নেওয়া, তোমার মধ্যে সেই গুণটা তোমার পার্টনার দেখে। আর যে খুব অ্যাগ্রেসিভ, সেও কিন্তু তোমার অরার বলো, তোমার ভাইব্রেশনে এসে সেও কিন্তু ঠান্ডাই হবে, হ্যাঁ। সেও অত আর ওই এনার্জিটা দেখাতে পারবে না, কেন তার উপরে তোমার ভাইব্রেশনটা থাকবে। যেহেতু তুমি খুব স্পিরিচুয়াল ব্যক্তি, তো সবসময় তোমার ভাইব্রেশনটা অনেক উপরে থাকবে। তোমার পার্টনার তোমাকে খুব কাইন্ড হার্টেড দেখে, তোমার তোমার দিক দিয়ে তোমার জন্য কারো কখনো ক্ষতি বা কোনো খারাপ কিছু হবে না, তোমার পার্টনার সেটা ফিল করে, ঠিক আছে। এখানে তোমার পার্টনার ভাবে যে তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, তুমি অনেক কিছু পারো যেগুলো হয়তো সামনে প্রকাশ্যে আনো না, কিন্তু তোমার মধ্যে এরকম অনেক কিছু হিডেন পাওয়ার আছে যেগুলো তুমি অনেক কিছু দিয়ে অনেক কিছু করতে পারো। সবটাই ভালোর দিকে বলছি, এখানে আমি কোনো একটা কিছু নেগেটিভিটির দিকে বলছি না। তুমি খুব ভালো একটা মানুষকে পরিবর্তনে সাহায্য করতে পারো, এবং তোমার নিজের মধ্যেও কিন্তু তুমি অনেক পরিবর্তন এনেছো এবং আনছো। ট্রান্সফরমেশন একটা চলছে, যেটা তোমাদের সম্পর্কেও ঘটেছে, তোমাদের মধ্যেও ঘটেছে এবং ঘটতেও চলেছে, আবারও ঘটবে, কেননা এটা পজিটিভিটির দিকেই বলছি। তোমাদের সম্পর্ক হয়তো যেমন ছিল তার থেকে অনেক ভালোর দিকে গেছে, বা হয়তো তোমাদের ব্যক্তিত্ব অনেকটা অনেক কিছু উন্নতি করেছে, এক একজনের এক এক রকম দিক, কিন্তু পার্টনার ভাবে যে হ্যাঁ, তুমি কিন্তু মানুষকে যেমন সাপোর্ট করো, লাভ ব্যয় করতে সাহায্য করো, ট্রান্সফরমেশনেও সাহায্য করো, তার মানে আমার ভিউয়ার্স এর মধ্যে অনেক গুণ আছে। আমি একটা কথা সবসময়তেই বলি যে ঈশ্বর আমাদের কারোকে না কারোকে কিছু তো কিছু দিয়েছে, সেই যে যেটা দিয়েছে সেটা তো ব্লেসিং, সেটা কখনো হারাতে দেবে না। তোমাদের মধ্যে যা আছে, যার মধ্যে যেটুকু আছে সেটুকু কখনো হারাতে দেবে না, সেটুকুকে আঁকড়ে ধরবে, সেটুকুই দেখবে একটা সময় অনেক অনেক কিছু তোমাদেরকে আগলাতে সাহায্য করবে। হ্যাভেন, তোমাকে দেখে সে কোথাও একটা মানসিক শান্তি পায়। তোমার বাহ্যিক রূপও হয়তো খুব স্নিগ্ধ, হুম, এখানে আর তোমার পার্টনার তোমার সঙ্গে যতক্ষণ সময় কাটায় না, সে খুব শান্তি ফিল করে। এখানে পরিবেশটা দেখো, এখানে কোনো প্যালেসের ছবি আছে কি না, এখানে একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে, যার চারপাশে গাছ আছে, আর খুব ফাঁকা জায়গা আছে,
আর একটা ছোট্ট পাখি বসে আছে, আর চারপাশে ফুল ফুটে আছে। কাজে ব্যাপারটা আমি এই জন্য বললাম কার্ডের ডিটেলসটা, যেখানে বড় প্যালেস মানে শান্তি আর ছোট বাড়ি মানে শান্তি নেই, ব্যাপারটা তা না। বাড়ির ভেতরে পরিস্থিতির উপর নির্ভর করে শান্তি অশান্তি। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে যতটা সময় কাটায় ততক্ষণ তার মনে হয় খুব একটা হোমলি ভাইবস পাচ্ছে, একটা সুন্দর এনার্জি পাচ্ছে, সে কোথাও শান্ত থাকে বা তার কোথাও মনে অশান্তি গুলো কমে, তোমার এনার্জিটা তাকে অ্যাকচুয়াল হিল করে দেয়। ঠিক আছে, এখানে কারুর আছে যার হিলিং পাওয়ার আছে, যে নিয়ে জন্মেছো বা শিখেছো, কিন্তু হিলিং পাওয়ারটা তার খুব সুন্দর আছে, অনেক আছে, তার জন্য উল্টো দিকে মানুষটা হিল হয়ে যায়। যেমন যন্ত্রণার সময় আমরা যে ওষুধটা খেয়ে যন্ত্রণাটা কমে, সে ওষুধের নামটা আমরা কোনো সময় ভুলি না, আগে মনে পড়ে যাবে কিছু বলি, কেননা সেটা আমাকে সেই সময়টা অনেকটা উপশম দিয়েছিল, অনেকটা আমাদের হেল্প করেছিল। ঠিক সেরকম ভাবেই তুমি তার এমন সময় বন্ধু, এমন সময় সঙ্গী, এমন সময় সাথী, যে তোমাকে সে কোনো সময় ভুলবে না। তুমি দেখো, ছোট্ট করে ঘর মানে কি, এটা দামের ব্যাপার না, এখানে হচ্ছে তুমি তার এমন একটা জায়গা, যে জায়গায় সে শান্তি পায়, এটাও তো কম কথা নয়। একটা মানুষ যদি একটা মানুষকে শান্তি দিতে পারে, তার থেকে বড় গিফট আর দেওয়া হয় না। ঠিক আছে, আর এটা ব্লেসিং অতি অবশ্যই। সবকিছুর সঙ্গে অশান্তি থাকলে কি হয়, কিছুই অ্যাকচুয়ালি কাজে আসে না। এটাই বলছিলাম, আগের কার্ডেও আমি সেটা বলেছি, এই কার্ডেও বলেছি, তোমার পার্সন মানে তোমার পার্টনার তোমায় খুব স্পিরিচুয়াল দেখে, তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে দেখে, তুমি খুব ভালো কানেক্ট করো কোনো না কোনো পজিটিভিটির সঙ্গে, সেটাও তোমার পার্টনার জানে। দেখো, এখানে একটা মেয়ে পড়ছে, তার মানে সে জ্ঞান অর্জন করছে। ঠিক আছে, তোমার মধ্যে অনেক অভিজ্ঞতা আছে, অনেক জ্ঞান আছে। আবার এখানে দেখো, এই মেয়েটার ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, সেটা প্রত্যেকটা দেখো এনার্জি গুলো উপর দিকে যাচ্ছে বা উপর থেকে ধরো নিচের দিকে আসে, তার মানে তোমাদের কোথাও একটা তোমার পার্টনার দেখে যে তুমি কিছু তো জানো। এখানে একটা কার্ড এসছে স্পেল, তো এখানে তোমরা হয়তো কেউ আছো ভালো ম্যানিফেস্টেশন করতে পারো, যার যথেষ্ট পাওয়ার আছে, সে যেটা ম্যাজিকের মতন কাজ করতে পারে, সে কিছু প্র্যাকটিস করো তোমরা, সেটাও হতে পারে। তাই বারবার বলছি, এই কার্ড গুলো কিন্তু সবটা পজিটিভ দিকে, নেগেটিভিটির কিছু প্রশ্নই নেই। কেননা নেগেটিভ যদি এরম হতো তাহলে আমি সেরম ভাবে রিডিংটা করতাম। এখানে বারবার তোমার পার্টনার যেটা মনে হয়, তুমি কোনো পজিটিভ এনার্জির সঙ্গে যুক্ত হও, তুমি কোনো পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, তোমার মধ্যে হিডেন কোনো পাওয়ার আছে, যে পাওয়ারটাকে কাজে লাগিয়ে তুমি মানুষের ভালো করতে পারো, যে পাওয়ারটাকে কাজে লাগিয়ে তুমি মানুষের উপকার করতে পারো, মানুষকে একটা পথ দেখাতে পারো, এবং সেটা তুমি করো। কেননা মেয়েটার মুখে চোখে দেখো খুব শান্তি এবং খুব একটা মেয়েটার মধ্যে মাদারলি ভাইবস আসছে একটা। এখানে কেউ আছো যে, যার এনার্জিটা খুব সুন্দর। ঠিক আছে, খুব সুন্দর এনার্জি, যে এনার্জিটা যে কোনো মানুষ হিল হয়ে যাবে। আর একটা কার্ড নেব। তোমার পার্টনার তোমার খুব ভালো দেখে, সিড। তোমার পার্টনার কোথাও একটা জানে যে তুমি যে তোমাদের যে ভালোবাসাটা, সেটা দুতরফা। হ্যাঁ, তোমরা যেটা লাগিয়েছো, যে গাছটা, যে বীজটা, সেটা কিন্তু আস্তে আস্তে ফুলও দেবে, ফলও দেবে, সময়ের সাথে সাথে বাড়বে, এবং তোমরা সেটা দুজনেই কিন্তু টেক কেয়ার করছো। হ্যাঁ, এখানে তোমার পার্টনার তোমাকে দেখে খুব, তুমি খুব যত্নশীল, তুমি যে কাজটা হাতে নাও সেটা খুব যত্ন করে করো। মধ্যিখানে ছেড়ে দেওয়া, মধ্যিখানে চলে যাওয়া, মাইন্ড গেম, ডবল ফেস ক্যারি করা, ম্যানিপুলেশন করা, অনেক রকম আহ প্ল্যানিং প্লটিং করা, এত কিছুর মধ্যে তুমি যাও না, তুমি একটুখানি অন্যরকম মানুষ তোমার পার্টনারের চোখে। হ্যাঁ, সার্বিকভাবে যদি বলি, তুমি তার চোখে কেমন মানুষ, এক তো হচ্ছে তুমি খুব, তোমার খুব ভালো কমিউনিকেশন স্কিল, তুমি খুব ভালো কমিউনিকেট করতে পারো, তুমি যে কোনো সম্পর্কে খুব ভালো একটা ব্রিজ তৈরি করতে পারো, যেটা খুব সুন্দর হয়, যেটা অন্যদিকে মানুষরা রাখতে চায়। দ্বিতীয়ত, তোমার মধ্যে কিছু ব্লেসিং পাওয়ার আছে। হ্যাঁ, তুমি চাইলে অনেক কিছু করতে পারো, তুমি খুব ভালো ম্যানিফেস্টার, তোমার এনার্জি ভীষণ ভালো, খুব ইন্টু আছে,
আর তুমি খুব লয়াল, তুমি যেটা করো সেটা সবকিছু দিয়ে করো। এখানে তোমার এনার্জি যে কোনো হাই ভাইব্রেশন মানুষকেও ব্যালেন্স করতে পারবে, যে কোনো অ্যাগ্রেসিভ মেন্টালিটি কোনো কেউ থাকলে তাকেও ঠিক করতে পারবে। মানে তোমার এতটাই হিলিং কোয়ালিটি, তোমার সঙ্গে যারা থাকবে তারা হিল হবেই। তুমি অনেক কিছু ডিভাইন থেকে সাইন পাও, কিছু সিম্বল পাও, অনেক কিছু নিয়ে প্র্যাকটিস করো। তোমার কাছে তোমার পার্টনার খুব শান্তি পায়, তোমার কাছে যে তোমার সঙ্গে যতক্ষণ থাকে সে খুব শান্তি পায়। তুমি এমন একজন মানুষ যে তুমি কোনো স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত, এবং তুমি সেটা সামনেও আনো না। আর তুমি যে কাজটা করো সেটা ডিটেলসে করো, এবং সবটুকু দিয়ে করো, সমর্পণ ভাবে করো। তোমার পার্টনার কিন্তু মানুষ হিসেবে তোমাকে অনেক তোমার গুণ দেখছে, ঠিক আছে? তোমার যেমন দেখতে সুন্দর দেখছে, তোমার মাদারলি ভাইব দেখছে, তুমি খুব যত্নশীল দেখছে, আবার তুমি খুব স্পিরিচুয়াল দেখছে। তোমার মধ্যে বেশ কিছু গুণ আছে যেগুলো তুমি সামনে আসতে দাও না, প্রকাশ্যে আসতে দাও না। তোমার এনার্জিটাও ভীষণ ভালো, তোমার অরা খুব পজিটিভ। তো এখানে কেউ আছো হয়তো যারা অ্যাঞ্জেলিক অরা। মোট কথা, এখানে তোমার পার্টনার কিন্তু ভীষণ ভাবে তোমাকে পজিটিভ মানুষজন দেখছে। প্লিজ তুমিও তাই ভাবো, যাতে তোমাদের এনার্জিটা খুব সুন্দরভাবে আদান প্রদান হয় এবং দুজনেই পজিটিভ থাকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।